আমি সোনা আর ও রূপা। জানো, আমি ওকে ইঞ্চুকুটি বলে ডাকি আর ও আমাকে পাতামে বলে ডাকে। তাই? তোমাকে যেটা আমি বলছিলাম, তুমি তোমার স্বামীর যোগ্য নও বলে দুঃখ পেও না। তার চাইতে বরং নিজের জন্য নিজে যোগ্য হয়ে ওঠার চেষ্টা করো। আমিও চাই সব, কিন্তু নিজেকে ছোট করে ভাবলে, নিজেকে অক্ষম ভাবলে তুমি কিন্তু একদম এগোতে পারবে না। তাহলে কি করে হবে? আমি চেষ্টা করি ঠিকই, কিন্তু ওই যে বললাম, কোনো রকম কিন্তু প্রশ্ন রাখলে হবে না। মাটি হও পার্বতী, পায়ের তলার মাটি হও। মাটি বুক পেতে দেয় বলেই সবাই মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারে, আর এটাই তো মাটির গর্ব। আমার কথা ঢুকলো মাথায়? হ্যাঁ, ঢুকেছে। এই যে উনি এলেন, গাড়ি থেকে নামলেন, সবাই কত সম্মান করলো। আমি ওরম সম্মান পেতে চাই। ওয়েলকাম ম্যাম। সেরকম সম্মান পেতে গেলে তোমাকে আগে নিজের জীবনকে গড়ে নিতে হবে। মা যখন আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছিল, তখন বলেছিল আমাকে শহুরে বাবুর যোগ্য হয়ে উঠতে হবে। তারপর এই মা যে কোথায় হারিয়ে গেল, বড্ড একা লাগে। এই পৃথিবীতে আমরা সবাই একা। নিজের লড়াইটা নিজেকেই লড়ে নিতে হয়। আর এখানে সব থেকে বেশি সাহায্য করে কে জানো? কে? তোমার পড়াশোনা আর শিক্ষা। এই তো একটু আগেই যাকে দেখে তোমার সম্মান পাওয়ার ইচ্ছে হলো, সেই সম্মান পেতে গেলে তোমাকে অনেক দাম দিতে হবে। আর সেই দাম হলো লেখাপড়ার। আগে স্কুল পাশ করে তারপর একটু একটু করে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যের দিকে। দেশের স্বার্থে যিনি নিজের জীবন বিপন্ন দেখেও পিছপা হননি, আজ সেই মহীয়সী সুদীপা বাসুকে আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য। আচ্ছা শোনো, এবার আমি আসি। আর তোমার কোনো সময় যদি আমাকে দরকার হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। মাসিমণি কি করে তোমার সাথে যোগাযোগ করবে? মাসিমণি তো আমাদের বাড়ির রাস্তাও জানে না, তোমার নাম্বারও নেই। তাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার নাম্বারটা নিয়ে রাখো, কিন্তু কাগজ। এক মিনিট। এই রে, কাগজ তো আমার কাছে নেই, কি করি? তুমি তোমার হাতটা দাও তো। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায়।